আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না, রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না। রব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করেছেন। সুবহানাল্লাহ। কোরআন থেকে আমরা প্রমাণ পেলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এবার আসেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনি। আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, সূর্য প্রত্যেক দিন ঘুরে গিয়ে কই যায় আমি জানি না। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার চাইতে ভালো জবাব দিতে পারবেন। সুবহানাল্লাহ। সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কই যায়? আবু যর তুমি বলো। আবু যর বলে, আমি জানি না। এমন সময় নবী বলেন, আবু যর শোনো, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে পশ্চিম দিকে সেজদা দিয়ে শুধু পড়ে থাকে না, আমার আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আবার ঘুরে গিয়ে আমি পূর্ব দিকে উদিত হব। রব্বুল আলামিন প্রতিদিন অর্ডার দেওয়ার কারণে সূর্য আবার ঘুরে গিয়ে পূর্ব দিক থেকে উদিত হয়। ও আবু যর, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে আল্লাহর সূর্যকে ঘোরার অনুমতি দিবে না। সূর্যকে ঘোরার অনুমতি না দেওয়ার কারণে পৃথিবীর মধ্যে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এই হাদিস থেকে বোঝা যায় সূর্য তার আলাদা গতিপথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন। এত কিছু জানার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে জানে না, কোরআনকে মানে নাই, এত কিছু জানার পরেও যারা দুনিয়ার মধ্যে কোরআনকে শিখে নাই, কোরআনকে মানুষরা শিখতে চায় না, রব্বুল আলামিন ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানালেন, এত কিছু জানার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে মানে না, কোরআনকে জানে নাই, কোরআনকে শিখে নাই, ওই মানুষদেরকে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম জানালেন ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবে না। মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় নম্বরে ব্যাখ্যায় জানানো, কোরআন না জানা অবস্থায় কেউ যদি মারা যায়, ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে রব্বুল আলামিন কবরটাকে সংকীর্ণ করবেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। যেই বান্দারা অন্ধ অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাকে স্কেলিটন কঙ্কাল দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে চলা সহজ করার জন্য স্পাইনাল কর্ড দিয়েছিলেন, এক্সচেঞ্জ সেন্টার দিয়েছিলেন, ব্রেইনের মধ্যে অনেক সেল দিয়েছিলেন, চোখ থাকার পরে কেন আপনি অন্ধ অবস্থায় তুললেন? রব্বুল আলামিন তাদের কথাটাও সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় হাজির করলেন? রব্বুল আলামিন তাদের কথাটাও সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতে জানালো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে তোমাদের কাছে নবী রাসূলরা যাওয়ার পরে নবী রাসূলদেরকেও তোমরা মানো নাই, কোরআন যাওয়ার পরে কোরআনকে মানো নাই, মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেওয়ার কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে অন্ধ অবস্থায় লাঞ্ছিত করবেন। এক শ্রেণীর মানুষ অন্ধ অবস্থায় হাজির হবে, আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তো অন্ধ অবস্থায় ওঠার কথা না, চোখ দেখতাম, আমি তো চোখ দেখে তাফসিরে বসছি, কেন তুললেন? আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে, মাদ্রাসা শিক্ষা দেখলেই তাদের শরীরে গা জ্বলাপোড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি জানলে অবাক হবেন, কোন কোরআন আপনি পড়েন, যেই কোরআনের আদর্শ কারোর ভিতরে ঢুকলে ওই মানুষটা কখনো কারোর উপর জুলুম করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন।